অটোক্যাডে যেভাবে লাইন থিকনেস চেঞ্জ করবেন, প্রথমে আমরা অটোক্যাড ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করব। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, ডাবল ক্লিক করে অটোক্যাড ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর একটা লাইন নেব, যে কিবোর্ড থেকে এর লেখা একটা ফার্স্ট পয়েন্ট 5 ফিট। জাস্ট আমরা এই লাইনটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা এই লাইনের থিকনেস চেঞ্জ করব। বাই লেয়ারে যাব, বাই লেয়ার থেকে 0.30 দিয়ে দিবেন। কিন্তু এটা কিন্তু কার্যকর হচ্ছে না, কাজ হচ্ছে না। জাস্ট আমরা কি করব, কাস্টমাইজে ক্লিক করব। এখান থেকে লাইন ওয়েট যেটা আছে এটা দিয়ে দিবেন, অবশ্যই টিক থাকতে হবে। লাইন ওয়েট টিক দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা কি করব, নিচে একটা অপশন দেখতে পাবেন, এখান থেকে জাস্ট আমরা লাইন ওয়েটটা অন করে দেব। অন করে দিলে দেখবেন যে থিকনেসটা দেখা যাবে। আপনি যদি আরেকটা ভাবে করতে চান, এটা পলি লাইন দিয়ে করতে পারবেন। পলি লাইন, কিবোর্ড থেকে পিএল লিখে এন্টার দিবেন। 3 ফিট এই লাইনটা যদি আমরা থিকনেস বৃদ্ধি করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, জাস্ট লাইনে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করে জাস্ট মেজারমেন্টটা দিয়ে দিবেন, 3 লিখে এন্টার। এখন এইভাবে করতে পারেন, চাইলে এভাবে করতে পারেন, যার যেভাবে ভালো লাগে সেভাবে কাজ করবেন। আমি আরেকবার দেখায় দিচ্ছি। পলি লাইনে ক্লিক করবেন। পলি লাইনে ক্লিক করে এবার যদি আমরা 20 ফিট নেই, 20 ফিট লাইনটা ডাবল ক্লিক করব, ক্লিক টু লিখে এন্টার দেব। এভাবে কাজ করা যায়।